গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর সকালবেলায় আমরা চলে আসছি নিচে, আর নিচে আসছি টিটুকে বাবানকে নিয়ে। তো আমি নিচে আসার পরই ব্লগটা শুরু করেছি। আর এদিকে না টিটু আর বাবান পৌঁছে গেছে পার্কে, আমিও ভেতরে চলে আসছি। ওখানে গিয়ে দুলবে, বাচ্চাদের দোলনা তো দুলবে না এখানে। টিটু আবার যখন ও দিদিয়া থাকে ওই বড় দোলনাতে বসবে, ভাই বোন দুজনে এক কাছে দিয়ে বসে বসে দোল খাবে। আর ওই এতগুলো দোলনা থাকবে, ওই একটা দোলনাতে এসেই বসবে। ওটা কি অত পছন্দের জানি না, পাশে এটা আছে ওটা আরও আছে কয়েকটা, কিন্তু ওরা আসবে এখানটাতেই বসবে। এটা কি খুব পছন্দের দোলনা তোদের? হ্যাঁ, ডেলি আসিস এখানটাতেই তো বসিস। টিটু, তুমি তোমার ছোট দোলনাটাতে বসবে, চলো। যেটা বাচ্চাদের বেবিদের, যেটা বেবিদের দোলনা সেটাতে বসবে, চলো। না না, দিদিয়ার কাছে বসবে না, ও বেবি, ও না না দিদিয়ার কাছে বসবে। তো এইদিকে বাবানেরও স্কুল ছুটি, তো ওই জন্য একটু টিটুকে বাবানকে নিয়ে চলে আসছি। আর আমাদের এখানে পার্কে 6টা থেকে 8টা পর্যন্ত সকালবেলা খোলা থাকে। আর এখন 7টা 5-10 মতো বাজে, প্রচণ্ড রোদ্দুর। আর এদিকে টিটুর মা ডিউটিতে গেছে, আর আমি বাচ্চাগুলোকে নিয়ে পার্কে আসছি। আর আমি এখন একটু দোলনাটায় বসে গেছি। আর আমাদের পার্ক থেকে আমাদের ফ্ল্যাটটা দেখতেও বেশ ভালো লাগে, কারণ পার্কের জাস্ট উল্টো দিকেই ফ্ল্যাটটা, আর জাস্ট মাঝে একটা রাস্তা আছে। দরকার সকালের এই রোদ্দুরটা। আর সকালবেলা এই সকালের যে রোদ্দুরটা, এটা কিন্তু খুব মানে শরীরের জন্য খুব উপকারী। ভিটামিন ডিটা সবার জন্যই খুব দরকার। আর আমার তো এই মুহূর্তে ভিটামিন ডি এর অভাব, কারণ আমার শরীরে কিছু প্রবলেম দেখা দিয়েছে। তো সেই জন্য তো আমার জন্য খুবই দরকার। তো যাই হোক, হ্যাঁ, টিটু বাবান এখন দোলনায় দুলছে, আমিও দুলছি। আর এবার একটু পরে আমরা বাড়িতে চলেও যাব। আর একদম জাস্ট অপোজিটেই পার্ক, তো বেশ ভালো লাগে। একদম মানে কোথাও যেতে হয় না, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে আর রাস্তাটা ক্রস করলেই পার্কটা। তো একেবারে তো মনে হয় যখন মানে এটা পার্কের পার্ক না, মানে মনে হয় যেন আমাদের ফ্ল্যাটেরই বাউন্ডারির ভেতরে আছে, এরকম একটা মানে সিচুয়েশন। সেটা মানে ভালো আর কি। তো যাই হোক, এখন 8টার মতো বাড়িতে যাচ্ছে, আর একটু পরে বেরিয়ে যাব, 10 মিনিট বাকি আছে। আর আমি এখানে কয়েকটা রাউন্ড দিলাম, একটু মর্নিং ওয়াক করে নিলাম, আর একটু ব্যায়াম ট্যায়ামও করে নিয়েছি। তো এদিকে টিটু আর টিটুর দিদিয়া দুজনে তো খুব দুজনে দুষ্টুমি করছে, মজা করছে, আনন্দ করছে, নিজেদের মতো করে স্লিপারে চড়ছে। আর আমার সকালে কিছুটা রান্না হয়ে গেছে, কি পিঙ্কি কিছু টিফিন করেও গেছে, আর দুপুরের জন্য লাঞ্চের খাবারও নিয়ে গেছে। তবে ব্যাপারটা হচ্ছে আমাদেরও দুপুরের খাবার, আমার টিটুর বাবানের কিছুটা বানিয়েছি, আর একটু মাছ বের করে রেখে আসছি ফ্রিজ থেকে। তো একটু সবজি আর মাছের ঝোল বানাবো, ওটাই বাকি আছে, বাকি সব হয়ে গেছে। তো সেটা বাড়িতে গিয়ে করব। আগে টিফিন করাবো দুটো বাচ্চাকে, নিজে টিফিন করব, বা অনেক রকম কাজ থাকে সংসারে, তো আর কাজের শেষ নেই। তারপরে আবার যেখানে একটা সংসারে দুটো বাচ্চা আছে, আর টিটু তো এখন খুব মজাতে রয়েছে। তো যাই হোক, এখন এখানে একটু আসছে, তো ওরা খুব খুশিও হয়ে গেছে। তো টিটু কিন্তু ঘুমোচ্ছিল, তো একটু একটু মানে এপাশ ওপাশ করছিল। তো আমি যখন বললাম বাবা পার্কে যাবে, তো ও কিন্তু কান্নাকাটি কোনো কিচ্ছু না করে আস্তে আস্তে বললো হ্যাঁ যাব। তো আসছে, তো ভালো লাগছে। আর ও তো জানে পার্কে আসছে মানে খুব মজা হবে। আর সকালবেলা পার্কটা কিন্তু খালিই থাকে, মানে বাচ্চারা আসে না, যারা মর্নিং ওয়াক করতে আসে বা ব্যায়াম ট্যায়াম করার জন্য আসে তারাই আসে। বা বাইরে পাশাপাশি বাড়ির 2-4টা বাচ্চা আসে, তো তারাও দেখলাম আজকে আসেনি, না হলে সকাল টাইমটা পার্কটা এমনি একদম মানে খালিই থাকে।
তো এখন বেশ ভালো লাগছে, আমারও বেশ ভালো লাগছে। তবে আমরা তো সব দিন আসতে পারি না পার্কে, সকাল টাইমটা আমার খুব ব্যস্ততার মধ্যে কাটে, তারপর আবার বাবানের স্কুল থাকে। তো আজকে যেহেতু স্কুলটা ছুটি আর আমারও কিছু কাজ হয়ে গেছে, টিটুও চলে আসছে, তো ওই জন্য চলেও আসলাম। তো এখন মাঝে মাঝে আসি, যেহেতু বাবানের স্কুলটা ছুটি আছে সেই জন্য। তো 8টার মতো বাজছে, এবার কিন্তু আমরা বেরিয়ে যাব। আস্তে আস্তে চলো। তো 1 ঘন্টা খুব ছোটা দৌড়া হয়েছে, এবারে রুমে যাব। তবে হ্যাঁ, বাচ্চাদের ব্রাশ করাও হয়নি, যাবে। টিটু তো ব্রাশ করতে পারে না এখন, ওকে একটু এমনি জল টল দিয়ে ধুয়ে নিয়ে আসছিলাম। আর বাবান গিয়ে ব্রাশ ট্রাশ করবে, তারপর কিছু টিফিন করবে, তারপর ওকে গান করতে বসিয়ে দেব। আর এদিকে আমি রান্না করে নেব, তার আগে টিটুকে খাওয়াবো। তো তার আগে আমি নিচে এখন কিছু কাজ থাকে, সেটা হচ্ছে আমি ফুল টুল তুলে নিয়ে চলে আসছি। তো সারাদিন আর কিন্তু ভিডিও করা হয়নি, আর প্রচণ্ড গরম ছিল। গরমের জন্য না মানে আমাদের কি বলবো, মানে একটা করে দিন যে কীরকম করে পেরোচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। হয়তো হ্যাঁ বাড়িতে এসি আছে, তো এসিটা তো সবসময় চালিয়ে নিয়ে বসে নেই। যখন হয়তো একটু মানে দুপুরবেলা হয়তো শুতে গেলাম, তাও মেয়ের যেহেতু টিউশন থাকে বিকেলবেলা, সেরকম তো আর শোয়ার টাইম পায় না, তাও যতটুকু টাইম শুতে যায়, তো সেই সময় হয়তো একটু এসিটা চালিয়ে শুলাম। বাকি তো আর সবসময় এসি চালিয়ে বসে নেই বা শুয়ে নেই, বাকি কাজকর্ম সবই তো থাকেই, তাই না? আর এই রান্নাঘরে তো আর এসিও চলছে না, ফ্যানও চলছে না। তো মানে এত গরমের মধ্যে খাবার বানাতেও কি কষ্ট যে হচ্ছে কি আর বলবো। তো যাই হোক, এটা সন্ধেবেলায় চাউমিন বানাচ্ছি। তো মেয়েকে টিউশন থেকে নিয়ে আসছি, নিজেরও অনেক কাজ ছিল, যেহেতু পিঙ্কি রাইকে মর্নিং ডিউটি ছিল, তো ও বাড়িতে আছে, ওর কাছে টিটুকে রেখে দিয়ে আসার পর মানে বাবাকে আমি টিউশনিতে দিয়ে আমার অনেক কিছু কাজ ছিল, সেগুলো করে নিয়ে একটু চিকেন নিয়ে বাড়ি আসছি। আর এখন চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, করার পর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ যাতে না চাউমিনটা একটার গায়ে আরেকটা টাচ না করে, মানে খুব ঝুরা ঝুরা হয়। এই মানে তেলটা দিয়ে ধোয়ার মানে চাউমিনটা ধোয়ার পর যদি একটু তেল দিয়ে দিই আর সেটা ভালো করে মানে একটু এপাশ ওপাশ করে মাখিয়ে নিই, তাহলে কিন্তু চাউমিনটা ঝরঝরে হয়, খুব সুন্দর। মানে যখন চাউমিনটা বানাবো একটার গায়ে একটা কিন্তু লাগবে না। এদিকে আমি চিকেন নিয়ে আসছিলাম, যেহেতু আজকে চিকেন চাউমিন খাবো সেটাই ইচ্ছে হয়েছিল। তো মেয়ে আমরা সবাই মিলে ঠিকই করেছি আজকে একটু, এখন যেমন বাজছে 8:30টার মতো, তো এখন আমরা টিফিন ডিনার সবটাই বলবো দুটোই একসাথে করছি। তো সন্ধ্যাবেলা একটু বিকেলবেলা মেয়ে একটু ফল খেয়েছিল আর টিফিন করেছিল। তো এখন হচ্ছে মানে রাতের ডিনারই বানাচ্ছি। তো চাউমিনই বানিয়ে নিচ্ছি একটু বেশি করে, সবাই মিলে আমরা খেয়ে নেব। তো এখন চিকেনটা ভেজে নিচ্ছি, আর চিকেনটাতে মশলা টশলা সব মাখিয়েছি, তার সাথে আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে আর এই প্যান তাওয়াটাতে দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে কষিয়ে কষিয়ে ভাজা হচ্ছে। তো একটু সময় লাগে, খুব যে অনেক সময় লাগে তা না, তবে হ্যাঁ খুব স্পিডে মানে গ্যাসটা জ্বলছে না, একদম লো স্পিডে দেওয়া রয়েছে। আর এদিকে আমি একটু গাজর কেটে নিলাম, গাজর কেটে দিয়ে দিলাম, যেহেতু চিকেনটা না অনেকটা সেদ্ধ হয়ে গেছে বা ভাজা ভাজাও হয়ে গেছে, তা সেই জন্য আমি আর আলাদা করে ভাজতে গেলাম না, এতেই আস্তে আস্তে আমি একটু গাজর কেটে দিয়ে দিলাম। তো আমি সবজিটাও অ্যাড করছি। তো সবজির মধ্যে ছিল গাজর, ক্যাপসিকাম আর ছিল বিনস। তো এদিকে কিন্তু মেয়ে বিনস কাটছে আস্তে আস্তে, আমৃতি কাটতে থাক, অসুবিধা নেই। তো ও কাটছে আর আমি আরেকটা কড়াইতে কড়াইটা গরম করে এমনি সাদা তেলটা বেশ কষকষা কড়াইটা গরম হবার পরে, যেহেতু চাউমিনটা আমার ধুয়ে পুরো রেডি করা ছিল, আমি কড়াই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, তারপর পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি। তো সেগুলো নিয়ে এবারে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো একটু সময় লাগবে, তবে খুব যে অনেক সময় তা না। দুটো কড়াই মিলে আমি বানাচ্ছি, একদিকে আমার চিকেনটা ভাজা হচ্ছে, সঙ্গে তার সাথে সবজিটাও ভাজা হচ্ছে। আর
আরেকটা কড়াই বসিয়েছি চাউমিনটার জন্য। তো চাউমিনটা এদিকে হচ্ছে, এখন আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। তো ওদিকে বোন টিটুকে একটু খাওয়াচ্ছে, খেজুর টেজুর দিয়েছে, তো একটু খেজুর খাবে বলছিল, খেজুর কাজু কিশমিশ ওগুলো এখন ও নিজে নিজেই চেয়ে চেয়ে খায় যে আমাকে একটু দাও আমি খাবো। তো ও এখন খাচ্ছে। আর চাউমিনটা কিন্তু একটু ঝাল দিচ্ছি, মানে টিটু মনে হচ্ছে আগে খেতে পারবে না, অন্য দিন হয়তো একটু একটু খায়। এদিকে বাবান বিনস কেটে দিয়েছে, তো সেটাও আমি কড়াই দিয়ে দিলাম। আর একটু ক্যাপসিকাম ছিল, তো সেই ক্যাপসিকামটাও আমি কেটে এখন পিস পিস করে কেটে দিয়ে দেব। তো ওই একসাথেই সব ভাজা হয়ে যাবে। আস্তে আস্তে আমি গ্যাসটা অনেকটা কমিয়ে রেখেছি, আস্তে আস্তে ভাজা হোক। আর এদিকে আমি ক্যাপসিকামটা পিস পিস করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো একসাথে পুরোটা কাটতে আমি সময়ও পাচ্ছি না, কারণ মানে একটা একটা করেই কাটছি, কেটে কেটে করে নিচ্ছি, মানে পুরোটা রেডি করতেও পারিনি। তো ভাবছি কি একটা ডিমও দিয়ে দেব। তো এখন ওই সবজিগুলো ভাজা হয়ে যাক, আর এদিকে হচ্ছে চাউমিনটা আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একটা কড়াইয়ে অনেকটা চাউমিন যেহেতু একটু সময় লাগছে, আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো উপর থেকে একটু মশলা দিয়ে দিলাম, চাউমিনের জন্য যে মশলাটা আমরা ইউজ করে থাকি, তো সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আস্তে আস্তে চিকেনটা সবজিটাও ভাজছি। তো ফ্রিজে একটু বাঁধাকপিও ছিল, তো সেই বাঁধাকপিটাও বের করে এখন আমি একটু একটু করে সরু সরু ফাইন ফাইন করে কেটে নিচ্ছি। তো একটু বাঁধাকপি দিলেও বেশ ভালো লাগে। তো এখন এটা পিস পিস করে কাটছি, খুবই কুচি কুচি করে, একটু সময় লাগছে। তো কেটে নিয়ে এটা সবার লাস্টে দেব। আমি একটু কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম চিকেনটা ভাজার সময়। তো এদিকে মেয়েকে বললাম একটা ডিম এনে দে, তো ও একটা ডিমও নিয়ে এসে দিল ফ্রিজ থেকে। তো সেই ডিমটাও এখন আমি একটু ভেজে নেব। আর এইদিকে কিন্তু বাবান ওয়েট করছে খাবার জন্য। তো ও চাউমিন মোগলাই মানে যে কোনো খাবারই পছন্দ করে, বাচ্চারা তো এইসব খাবার পছন্দ করবেই, তাই না? তো এদিকে আমি একটু ধনেপাতাও কুচি কুচি করে কেটে নিলাম একবারে। তো আমি চিকেন আর সবজি সব ভালো করে ভেজে নিয়েছি, আর এটা আমি এখন চাউমিনের ওপরে দিয়ে দিলাম। আর এটা আমি ভালো করে আমি উল্টে পাল্টে চাউমিনের সাথে মিক্স করে নেব। এইদিকে ওই প্যান তাওয়াটাতেই আমি একটা ডিম নিয়েছিলাম, সেই ডিমটাও দিয়ে দিলাম, একটু নুন দিয়ে একটু মশলা দিয়ে একটু ভুজিয়ার মতন ভেজে নেব। আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। তো কড়াইতে অতটা তেল ছিল না, তো একটু তেল দিয়ে দিলাম। তো এবার একটু ভালো করে ভেজে আর দিয়ে দেব চাউমিনটার সাথে। তো মানে কি বলবো আর, মানে কোনো প্রিপারেশান ছাড়াই হঠাৎ করে হুঁচুক উঠেছে রাতের বেলায় কি চাউমিন খাবো। তো মানে আমি বাইরেই ছিলাম তখন, তো তখন একটু চিকেন নিয়ে চলেও আসলাম। আর একটা কি হয়, মানে বাড়িতে বাকি সব জিনিসপত্রগুলো ছিল, তো একটু বানালেই কিন্তু হয়ে যায়। তো ওই ডিমটা ভাজা হয়ে গেছিলো, আর এদিকে ওই তাওয়াটাতে একটু ওই বাঁধাকপি যে কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেটাও একটু দিয়ে দিলাম অল্প অল্প একটু ভাজার জন্য, বেশি ভাজবো না, বাঁধাকপি তো বেশি ভাজা লাগে না, ভাজলে আবার খুব নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না। তো একটু দিয়ে দিলাম ভাজতে। আর এদিকে আমি সবজি আর চিকেন সব একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমার কিন্তু চাউমিনটা অলরেডি মোটামুটি রেডি হয়ে গেছে, শুধুমাত্র একটু
টমেটো সস দিয়ে দিলেই হবে। আর কিছুক্ষণ আগে আমি কিন্তু সয়া সস দিয়ে দিয়েছিলাম, আর এখন ধনেপাতা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো আমার কিন্তু চাউমিনটা রেডি হয়েই গেছে। এই যে আমার বাঁধাকপিও রেডি। এবার বাঁধাকপিটা উপর থেকে দিয়ে দিলাম। তো আমার পুরোপুরি চাউমিন রেডি। এবার আমরা রাতের ডিনারটা সেরে নেব। তো যাই হোক, এদিকে টিটুও কিন্তু ওয়েট করছে, টিটুও খাবে। তো বাবা না টিটু দুজনেই ওয়েট করছে খাবে বলে। আর এদিকে প্লেটে করে আমি সাজিয়েও নিয়েছি, দিয়ে দিচ্ছি দুটো প্লেটে করে। দুটো প্লেটে বলতে আজকে বাবানের ইচ্ছে হয়েছে মায়ের সাথে একটা প্লেটে খাবে, আর একটা বোনের জন্য একটা প্লেটে করে নিয়ে নিচ্ছি। আর সঙ্গে কিন্তু বাবান একা খাবে না, বাবানের বাবানের মা, আর তার সাথে বসবে টিটু। তো যাই হোক, এবার খেয়ে নেব আমরা। তো এখন বাবান বসে গেছে চাউমিন খাওয়ার জন্য, আর বাবানের সাথে বাবানের ভাইও বসে গেছে। আর এই যে হ্যাঁ, গলাটা কেন জানি না, আসলে আমি স্পা করতে গেলাম না, ঠান্ডা গরম। তো এদিকে আমি একটু পার্লারেও গিয়েছিলাম বাবানকে টিউশনিতে দেওয়ার পর। তো আমার গলাটা একটু ধরা ধরা লাগছে আজকে। তো হয়তো ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যেতেও পারে। পার্লারে কন্টিনিউ এসি চলেছে, আমি চুলটা স্পা করেছি, তো সেই জন্যই হবে হয়তো। তো যাই হোক, টিটু এদিকে চামচ খুঁজছিল, তো ওর মা এখানে এসে একটা চামচ দিল, তো ওখানে চামচে করে খাবে। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই বাই, গুড নাইট। আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। তো বাই বাই, গুড নাইট।